পাহারা তুমি ভাসাইলে মারিতে পারো, ভাষায় কি না দাও কারো, রাখো মারো হাত তোমারি, তাই তোমারে রাখি। এলাহিয়াল মিম গো আল্লাহ, বাদশাহ আলম পানা তুমি। সুবহানাল্লাহ। তিনি কোরআনকে রিসার্চ করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুহিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বল সুবহানাল্লাহ। তিনি বলছেন এলাহিয়াল মিম গো আল্লাহ, তার মানে এলাহি শব্দের অর্থ হলো ভরসা। আমরা ভরসা করবো কার উপরে? জোরে কথা বলুন, কার উপরে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌমত্বের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে বাদশা বানিয়ে দিতে পারি, আবার চোখের নিমিষের ভিতরে আমি আল্লাহ পাক তাকে ফকির বানিয়ে দিতে পারি। একজন সুস্থ মানুষকে আমি আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে, চোখের নিমিষের ভিতরে আমি আল্লাহ অসুস্থ বানিয়ে দিতে পারি। একজন অসুস্থ ব্যক্তিকে আমি আল্লাহ পাক সুস্থ বানিয়ে দিতে পারি। অভাবী ব্যক্তির আমি অভাব দূর করে দিতে পারি। একজন ধনাঢ্য ব্যক্তিকে আমি আল্লাহ পাক অভাবী বানিয়ে দিতে পারি। এই জন্য মুসলমান, তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহ আমার উপর তোমরা ভরসা রাখবে। তোমরা বলবে তাওয়াক্কালতু, জোরে কথা বলুন, কার উপর ভরসা রাখবো? দুহাত তোলা বলুন, কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর আমাদেরকে ভরসা রাখতে হবে। আর আজকে দেখেন আমাদের দেশে কিছু টুটকা, কিছু গায়ক বের হয়েছে, যারা না বুঝে কোরআন, না বুঝে হাদিস, না বুঝে ইজমা কিয়াস, অজগবি এক ফতোয়া দিয়ে সারা দেশের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই এলাকায় আমি অনেক প্রোগ্রাম আমি করে থাকি। এই জন্য আমি বলি, আপনি যে কেউ হন না কেন, যদি আপনি আপনার সময় সীমাকে যদি আপনি লিমিট ক্রস যদি করেন, তাহলে আপনার বিপদ অনিবার্য। দেখেন সেই যুগের মানুষেরা আল্লাহর কোরআনকে রিসার্চ করে মানুষকে যে কথাগুলো শুনিয়ে দিত, আর এই কথাগুলোর ভিতরে আল্লাহর কোরআনের আকর্ষণ, আল্লাহর কোরআনের জ্ঞান, এই কথাগুলোর থেকে আমরা পাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার সাধকদের দেখা গেছে এদের মধ্যে নাই কোনো এলেম কালাম, কোনোই কিছু নাই। আবার দেখেন মরিস বুখারী, কি অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ